হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ইংরেজি গ্রামারের চতুর্থ ক্লাস। এর আগে আলোচনা করা হয়েছে প্রথম ক্লাসে সেন্টেন্স নিয়ে, দ্বিতীয় ক্লাসে আলোচনা করা হয়েছিল পার্টস অফ স্পিচ কাকে বলে, অর্থাৎ পার্টস অফ স্পিচের ডেফিনিশন এবং পার্টস অফ স্পিচ কত প্রকার ও কী কী, এবং পার্টস অফ স্পিচের একটি ভাগ নাউনকে নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং তৃতীয় ক্লাসে আলোচনা করা হয়েছিল পার্টস অফ স্পিচের আরেকটি ভাগ প্রোনাউনকে নিয়ে। আর আজকে চতুর্থ ক্লাসে আলোচনা করা হবে পার্টস অফ স্পিচের আরেকটি ভাগ অ্যাডজেক্টিভকে নিয়ে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো আজকে আমরা জানবো অ্যাডজেক্টিভ কাকে বলে, 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভের প্রকারভেদ এবং সেই ভাগগুলির সংজ্ঞা উদাহরণ সহ আলোচনা করব। তো প্রথমে আসছে অ্যাডজেক্টিভ কাকে বলে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সংজ্ঞা। যে সকল ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো? বিশেষণ বা অ্যাডজেক্টিভ বলবো। ওকে, উদাহরণ দেখো, রিয়া ইজ এ গুড গার্ল। এখানে গুডটা কি? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো গুডের বাংলা কি? ভালো, অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। তারপরে জানবো আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদ, অর্থাৎ অ্যাডজেক্টিভকে কয়টি ভাগে ভাগ করা হয়। তো মেইনলি আমরা অ্যাডজেক্টিভের 7টি ভাগ নিয়ে আলোচনা করব। তো সেই 7টি ভাগ হলো, 1 নম্বরে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, 2 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, 4 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, 5 নম্বর পসেসিভ অ্যাডজেক্টিভ, 6 নম্বর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং সবশেষে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো এই ছিল অ্যাডজেক্টিভের টোটাল 7টি ভাগ। এই 7টি ভাগকে আমরা আলাদা আলাদাভাবে সংজ্ঞা এবং উদাহরণ সহ আলোচনা করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো 1 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, সংজ্ঞা। যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের গুণ অর্থাৎ কোয়ালিটি বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে তাকেই বলবো আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো আমরা উদাহরণ দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো দেখো এক্সাম্পল, নাইস, গুড, ব্যাড, বিউটিফুল ইটিসি। নিচে সেন্টেন্স দেখো, ইউ আর এ ব্যাড বয়। এখানে ইউ আর এ ব্যাড বয় অর্থাৎ ব্যাডটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখানে ব্যাডটা কি বলেছে? ওর একটা দোষ ধরেছে, তাই তো। নিচে এবার দেখো, হি ইজ লুকিং বিউটিফুল। এখানে কি বলছে? বিউটিফুল, অর্থাৎ বিউটিফুলটা কি? ওর একটা কোয়ালিটি বোঝাচ্ছে, অর্থাৎ বিউটিফুলটা হচ্ছে ওর একটা গুণ। এরপরে 2 নম্বর দেখো, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, সংজ্ঞা। যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলবো। তো উদাহরণগুলো দেখবো, তাহলে আরও ভালোভাবে সংজ্ঞাটা বুঝতে পারবো। তো এখানে এক্সাম্পল দেখো, 5, 6 অথবা সিঙ্গেল, ডবল অথবা দেখো ফার্স্ট বা সেকেন্ড ইটিসি। তো এরকম থাকলে আমরা ভাববো যেটা কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বারে আছে। যেমন সেন্টেন্স দেখো নিচে, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য স্কুল। এখানে কি হবে? ফার্স্টটা কি? এখানে হচ্ছে ফার্স্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, আই হ্যাভ এ 5 পেন, অর্থাৎ এখানে 5 পেন, 5টা হচ্ছে একটা কি? সংখ্যা বোঝাচ্ছে। তো এখানে 5টা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরপরে 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, সংজ্ঞা দেখো। যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাতে সাহায্য করে বা পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলবো। ওকে, তো এক্সাম্পল দেখো, এনাফ, মেনি, মাচ, সাম ইটিসি। তো সেন্টেন্স দেখো, গিভ মি সাম মানি। তো এখানে সামটা কি? সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, এরপরে 4 নম্বর দেখো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, সংজ্ঞা। যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। ওকে, উদাহরণগুলো দেখো, তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পল, দিস, দ্যাট, দোজ ইটিসি। নিচে সেন্টেন্স দুটো দেখো, প্রথমটাতে বলছে দিস ইজ এ পেন। এখানে দিসটা হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, দ্বিতীয় সেন্টেন্সে বলছে দ্যাট ইজ এ কনজাংশন। এখানে দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে 5 নম্বর পসেসিভ অ্যাডজেক্টিভ, সংজ্ঞা। যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, তো এক্সাম্পলগুলো দেখো, মাই, হার, দেয়ার, আওয়ার, ইয়োর ইটিসি। সেন্টেন্স দুটো দেখো, দিস ইজ আওয়ার স্কুল গ্রাউন্ড। এখানে কি বলছে? আওয়ারটা হচ্ছে কি? এখানে আওয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে দেখো সেন্টেন্সে, দিস ইজ মাই পেন। এখানে মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে 6 নম্বর দেখো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, সংজ্ঞা। যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে কি করবে? চিহ্নিত করবে তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, উদাহরণগুলো দেখো, আরও ভালোভাবে বুঝতে পারবে। এক্সাম্পল, হোয়াট, হুইচ ইটিসি। এখানে দুটো সেন্টেন্স দেখো, হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট।
এখানে হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, দ্বিতীয় সেন্টেন্সে দেখো হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক, এখানে হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে সবচেয়ে লাস্ট ভাগ অর্থাৎ 7 নম্বর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সংজ্ঞা। যে অ্যাডজেক্টিভ একটি দলের মধ্যে থেকে কোনো ব্যক্তি বা বস্তুকে কি করবে, আলাদাভাবে বোঝাবে, তাকে আমরা কি বলবো, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। তো এক্সাম্পল দেখো ইচ, অ্যানি, এভরি, আইদার, নাইদার, ইটিসি। তো দুটো সেন্টেন্স দেখো, ইচ অফ স্টুডেন্টস উইল গেট মানি, এখানে ইচটা কি, ইচটা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এরপরে সেন্টেন্স দেখো অ্যানি অফ ইউ ক্যান ইট দ্য ম্যাঙ্গো, এখানে অ্যানিটা হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলির পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য সরাসরি তোমরা টেলিগ্রামে সার্চ করো এক্সাম গ্রো জিকে, এই লোগোটা দেখতে পাবে, পরীক্ষার সাথে লেখা থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও, আমি সেখানে কিন্তু পিডিএফ ফাইল দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এই ছিল আজকের ইংলিশ গ্রামারের 4র্থ ক্লাস। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।